জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো ভাবছেন আমরা কোথায় যাচ্ছি? বন্ধুরা, রেডি হয়ে এখন যাচ্ছি। মোটামুটি মানে আমাদের তো সকালবেলা যাওয়ার কথা ছিল, তো সকালবেলা আর যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি মঙ্গলবারে যেতে বলেছিল, বাট যাওয়া হয়নি। তো এই যে এখন আমরা যাচ্ছি রেডি হয়ে। এদিকে তো রনি রেডি হয়ে গেছে, আর ওদিকে দেখুন আমাদের সোনামাকে। তো রেডি হয়ে যাচ্ছি আজ। কোথায় যাচ্ছি চলুন আপনাদের যেতে যেতেই বলছি বন্ধুরা, ঠিক আছে? ভিডিওতে আমাদের সোনামাকে রেখে যাচ্ছি, সকাল থেকে ওকে বলে যাচ্ছি যে সোনামা, আমরা তো ভাইয়ের জন্মদিনে যাব, তুমি দাদু দিদার সাথে থাকবা, হ্যাঁ, দাদু আর দিদামার সাথে। তো ও তো বুঝে সব কথাই, তো ওর একটু মন টন খারাপ ছিল। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। আর প্রথমে যাব হচ্ছে মাকে নিতে, মাকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা চলে যাব একদম ভাইয়ের মানে একদম মামা বাড়িতে। ভাইয়ের কাছে বলছি, একদম মামা বাড়িতে চলে যাব বন্ধুরা। তোজোকে না আমরা নিয়ে যাই সব জায়গায় প্রায়, কিন্তু না অ্যাকচুয়ালি জন্মদিনটা একটু বড় করে হচ্ছে, তো অনেক বড় করে, তো অনেক লোকজন আসবে। আর যার জন্য ওরও একটু মানে তোজোরও একটু অসুবিধা হবে, তো যার কারণে আর কি তোজোকে নিয়ে যাচ্ছি না। বাচ্চাটার আমার অসুবিধা হবে, সেটা তো আমার ভালো লাগে না, না? তো যার কারণে ওকে আর নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, যে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর ভাইয়ের অ্যাকচুয়ালি আমার যে ভাস্তা আছে, ভাইয়ের ছেলে, আমার তো ভাস্তাই হবে। তো ওর ভাই তো আর্মিতে আছে। তো যেহেতু ভাই যখন বেলগামে পোস্টিং ছিল না, তখন ওর অন্নপ্রাশনটা ওখানেই করেছিল। কোয়ার্টারে যত স্টাফ আছে, আরও আর্মি অফিসার, তাদের বেবি আর মানে তাদের ফ্যামিলি মেম্বার্সরা, তখন দিদা, আমার মা বা মামি, কেউ ছিল না, গুরুজনরা। তো ভাইয়ের খুব ইচ্ছা যে মানে ফার্স্ট বার্থডেটা বড় করেই করবে। তো সেই জন্য ভাইয়ের স্বপ্নটাও ফোন পূরণ করেছে, হলো। मला के আর এই रागा যে छैन ओ माय जुलाई हेलो बाबा দেখুন আমাদের ছোট্ট রাজাবাবুকে, আমাদের শিবাংশ বাবা, ওকে এই যে আমাদের মধ্যে এবার করে জন্মদিনে, বিয়েতে আমাদের এবার করে চালের ফোঁটা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের আশীর্বাদ। তারপরে দক্ষিণা দেওয়া হয় বাচ্চাকে, আর এই যে খাদা পরানো হয়। আর এই যে আমার বাবাটা ঢাকা টুপি পড়ছে। আর এই যে মা এখানে, মা তো যেহেতু বড়, তো মা ফোঁটা দিয়ে যে এখানে দক্ষিণা দিচ্ছে বেবিকে। তারপরে আমিও রনি দিয়েছি, কারণ আমরা যেহেতু পিসি আর পিসা হব, তো সেই জন্য আর কি। আর অনেক লোক এসেছিল, অনেক লোক, আর খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, আর এই যে দেখুন বাচ্চাটা কি ডান্স করছে, বাবারে বাবা, সে ডান্স করছে। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। মানে এই যে বাচ্চাটা, সেই ডান্স করছে। তো মিউজিকটা তো আর দিলাম না বন্ধুরা, যখন কপিরাইট হয়ে যাবে, যার কারণে বাচ্চাটার মুভমেন্টগুলো সেই ছিল ডান্সের এক একটা। তো ভাবলাম যে বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করি এই হ্যাপি মুমেন্টগুলো। আর এই যে আমার বোনের মেয়ে, ওর অ্যাকচুয়ালি কালকে ডান্সের প্রোগ্রাম আছে তো স্কুলে, তো যার কারণে ও একটু ডান্স করে নিল। দেখুন কি ডান্স করছে। মানে মানে যেখানেই হোক, মানে যে কোনো জায়গায় যান, মানে বাচ্চাদেরই যত সব খুশি, মানে বড়দের থেকে বাচ্চাদেরই আনন্দ বেশি। আর এই যে ওর একটা ফ্রেন্ড আছে, ও ডান্স করছিল, দুজনে মিলে ডান্স করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। জামাইবাবু শুধু নামেই আর কি, আমি তো দাদা বলেই ডাকি। দাদা হচ্ছে আমার মায়ের বান্ধবীর ছেলে। আর এই যে খুব ইয়ার্কি করে, মানে আমার বড়দির হাজবেন্ড, মানে খুব ইয়ার্কি করে আমার দাদা। যেমন রনি হচ্ছে মার সাথে ইয়ার্কি করে, তখন দাদাও ইয়ার্কি করে। ডান্স করছে এখানে, হ্যাঁ, দেখেন বন্ধুরা, ডান্স করছে, সে ডান্স করছে, আর মাকে টানা হেঁচড়া করছে। আর মা তো আসবেই না, মা তো এত লজ্জা পাচ্ছে এতজনের মাঝখানে। আর সবাই দেখে আসছে, আর মা তো মানে আসবেই না, মা তো আসেই না। আর এই যে আমাদের আরেকটা আমার আরেকটা দিদির ছেলে আর কি,
এই যে এখানে দেখুন, মানে আমার যে ভাইয়ের যে বউ আছে, মানে পাসা আর কি, পাসাং, ওর নাম তো পাসাং। তো ওদের ফ্যামিলি মেম্বার মানে যত রয়েছে, ওর বড় বাবা, তারপর ওর পিসি, ওর বুনু, সবাই ডান্স করছে, পাসাংও ডান্স করছে, আর আমি ভিডিও করছি। আর পাসাং আর ভাইয়ের ড্রেস তো একদম একই একই ড্রেস কোড, খুব সুন্দর লাগছিল পাসাং আর ভাইকে। আর ভাই যে এসছে না, মানে এটা হচ্ছে সব থেকে বড় পাওনা আমাদের কাছে। ভাই যে মানে আমরা তো একদম ভেবে রেখেছিলাম যে ভাই আসবে না, তারপরে যে ভাই মানে আসলো, আমি খোঁজ নিচ্ছিলাম, তো মামি বললো যে না আসেনি। তো আমাকে পূজা বলেছিল যে এসছে, তারপরে পূজা বলে কি না না আসেনি, তারপর দেখি যা আসছে ভাই। তারপর বলে কি না না আমি সারপ্রাইজ দিলাম তোদেরকে, তো বললেই হবে নাকি, ও শনিবারে চলে এসেছিলো, আর আমরা জানিই না এতদিনে। আর এই যে এখানে সবাই মিলে খুব আনন্দ করছে, আর আমরা তো অনেক ফটোশ্যুট করেছি বন্ধুরা। আর দেখুন পুরো ডান্স করছে, আর পরের দিকে তো আমিও পুরো ডান্স করছিলাম, কারণ গান বাজবে আর আমি নাচবো না, এমন তো হতেই পারে না। আর লাইফ তো এমনিতেও ছোট না, শর্ট, তো যার কারণে লাইফটা যত দূর আছে কেউ তো আর জানে না। তো লাইফের প্রতিটা মানে মুমেন্টগুলো আমার মতে এনজয় করা উচিত, সে সুখ হোক বা দুঃখ হোক, যে কোনো জিনিসই হোক। আর দেখুন আমাদের আন্টি, কাঞ্চি আন্টি কি নাচ করছে, সবাই একদম পুরো জোশে আছে। এই যে পাসাংয়ের মা, মানে আমাদের বৌমার মা, আন্টি খুব ভালো মানুষ। আমার বিয়েতে এসেছে ওই যে পিসি আর পাসাংয়ের মা মানে আন্টি, আর এই যে আমার ভাইয়ের মানে আমার বোনের হাজব্যান্ড আর কি। আর এই যে আমরা, মা তো মাকে আগেই খাইয়ে দিয়েছি, মাকে বললাম যে তুমি আগে খেয়ে নাও, তো মা আর মামি আগেই খেয়ে নিয়েছে, আর আমি আর রনি পরে বসেছি, ওদিকে আন্টির সাথে গল্প করছি। আর খাওয়ার সময় কি গল্প, খাওয়াতে তো অনেক কিছু ছিল, সাদা ভাত ছিল, পোলাও ছিল, পোলাও বলছি, ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, দেন মাছ ছিল, মুড়ি ঘন্ট ছিল, ডাল ছিল, চিপস ছিল, স্যালাড ছিল, তারপর মিষ্টি ছিল, চাটনি ছিল, অনেক কিছুই ছিল। আর ভেজ পকোড়া ছিল, কফি ছিল, সেল রুটি, যেটা আমাদের স্পেশাল, সেল রুটি ছাড়া তো আমাদের কোনো প্রোগ্রামই ইম্পসিবল। আমার বিয়েতেও সেল রুটি হয়েছিল বন্ধুরা, এটা আমাদের নেপালিদের একদম শান, গোর্খালি আমরা। আর এই যে সবাই ডান্স করছে, এই যে আমাদের দা জামাইবাবুর মানে মানে কি বলবো, মার সাথে কি আর কি। আর ওদিকে ভাই আর পাসাং ফটোশ্যুট করছে, ফটোগ্রাফারও ডেকেছিল, ফটোশ্যুট করছে। আর আমাদের শিবাংশকে দেখুন, ওকে নিয়ে একদিকে এ করে নিচ্ছে, একদিকে ও করে নিচ্ছে, মানে এত রাত্রি হয়ে গেছে তাও এখনও ঘুমায়নি, তাহলে ভাবতে পারছেন ও পুরো এনজয় করছে। আর ওরও তো মনে থাকবে না যে আমি আমার যখন বড় হয়ে যাবে, যে আমি আমার যখন আমি ফার্স্ট আমার বার্থডে হলো তখন আমি এত এনজয় করছি, এত বড় করে হয়েছে, মাম্মি পাপা সাথে ছিল, সবাই আমরা সাথে ছিলাম, ও তো এনজয় করবে না মুমেন্টগুলোকে। আর যে দেখুন আমাকে, অ্যাকচুয়ালি এটা রনি ভিডিও করে দিচ্ছে। এই যে আমার আরেক দিদি, স্বপ্না দিদি, আর আমার বোন, দাদা। এই যে বন্ধুরা, এখন তো আমরা এখানেই আছি, তো আমরা এই যে বের হব, তো মাকে রনিকা কখন থেকে বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা কিছুটা ফটোশ্যুট করলাম নিজেদের মোবাইল থেকেই, কারণ ফটোগ্রাফার চলে গেছিলো, খুব তাড়াতাড়ি চলে গেছে ফটোগ্রাফার, আমিও বুঝতে পারলাম না, খুবই তাড়াতাড়ি চলে গেছে। তারপরে আনবক্সিং হচ্ছে আর কি। কোথায় আমি তো জানছো তো কে বাতা। এই যে আমরা এখন আমাদের যাওয়ার পালা, মানে এখন প্রায় কটা বাজে আপনাদের বলে বোঝাতে পারবো না, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছে, 2:45। তো যাই হোক, এই যে ভাই আর ওই যে ওদিকে রনি, ভাই মাকে বসিয়ে দিল, আর রনি গেট খুলে দিল, এদিকে মামি, দিদি, হ্যাঁ সবাই বসে আছে, সবাই দাঁড়িয়ে আছে আর কি, সরি বসে আছে বলছি।
আর এই যে বন্ধুরা আমরা নাহলে বাড়ির আমাদের দিকে থাক চলে থাক যাচ্ছি। তুই আমাদের বাড়িতে। এত রাত্রে আমাদের বাড়িতে তো চার্জ গিয়ে আমার শেষ হয়ে আর গেছে। এখন কিছু ভালো লাগছে না, মাকে পৌঁছে দিয়ে এত তারপর রাত্রেবেলা আমরা যাচ্ছি বাড়িতে শোনা, চলে ভাবো। যাবো। কারণ আমাদের সোনামা আমাদের জন্য ওয়েট করছে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে। আগে তো মাকে পৌঁছাতে লাগবে নাকি, মাকে